দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কি হবে, হাসরও। সুতরাং একটু ভেবে চিনতে যাওয়ার আগে একটু চিন্তা করা দরকার। আমি যেই নেতার পিছে দৌড়াইতেছি, নেতা ফোন করে বলছে এই অমুকখানে আসো, মিছিল আছে, মিটিং আছে, এনা আসো, আমি দৌড়াইলাম। একটু চিন্তা করা দরকার, এই নেতার সাথে কিন্তু আমার কি হবে, হাসর হবে। হাসরের ময়দানে কিন্তু আমার এই নেতার সাথে আমার উঠতে হবে। এই নেতা যদি জাহান্নামে যায়, আমারও ঠিকানা কোথায়, জাহান্নামে। আল মারউ মাআ মান আহাব্বা, যাকে সে পছন্দ করে, যাকে সে ভালোবাসে, যার পিছে সে দৌড়ায়, তার সাথেই তার কি হবে। সুতরাং চিন্তা ভাবনা করে সামনে কি দিতে হবে, পথ চলতে হবে। এমন যেন না হয় যে আমি অজানা সত্ত্বে আমি জাহান্নামের খাদের মধ্যে পড়ে গেলাম। এমন যেন না হয় যে আমি এমন কাউকে নিযুক্ত, এমন কাজ কারোর পিছনে দৌড়েলাম যে তার গোটা জিন্দিগিটা ইসলামের বিরুদ্ধে। আমাদের দেশে কি এমন নেতা নাই? অভাব নাই। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে অধিকাংশ নেতাই দেখবেন ফাসিকের কাতারে। অধিকাংশ নেতাই এখন এনে আসুক, কয়েকটা নেতা আসুক, যদি যে জুমার নামাজটা পড়াইতো, কয়টা নেতা পড়াইতে পারবে বলেন তো? বলেন না, কয়টা নেতা এই নামাজটা, কয়টা নেতা পড়াইতে পারবে? সম্ভব? অথচ তাদের পিছে কি করি আমরা, দৌড়াই, দিন রাত নাই, 24 ঘন্টা দৌড়াইতেছে। এজন্য কোন নেতার প্রশংসা করা যাবে না। আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে কার? আপনার প্রশংসা হবে কার? আল্লাহ। কোন আল্লাহ? আল্লাহ এখন তার কিছু কিছু গুণ বর্ণনা করতেছে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক। আলম শব্দের অর্থ একটা জগৎ, পৃথিবী একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, সৌর একটা জগৎ, এভাবে করে পৃথিবীতে অনেক জগৎ আছে। আলামিন, সমস্ত জগৎ। আলম শব্দের বহুবচন হচ্ছে আলামিন, মানে যত জগৎ আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যত জগৎ আছে, সমস্ত জগতের যিনি প্রতিপালক, যিনি লালন পালনকারী, তিনি হচ্ছেন আল্লাহ।